টাইগ্রেসদের রেকর্ড বন্যা, থাইল্যান্ডকে উড়িয়ে নারী বিশ্বকাপ বাছাইয়ের শুভ সূচনা বাংলাদেশের। Oh, big appeal. That's the moment. And look at the celebrations for Bangladesh, not just because of the victory. ঢাকা প্রিমিয়ার লিগে ফিক্সিং সন্দেহে তদন্ত শুরু বিসিবির। সুপার লিগে গাজী গ্রুপ, লেজেন্ডস অব রূপগঞ্জ। শুরুতে জানাবো নারী বিশ্বকাপ বাছাইয়ের খবর। রেকর্ডের ফুল ঝুড়ি ছুটিয়ে জয় পেয়েছে বাংলাদেশ। থাইল্যান্ডকে 178 রানের বিশাল ব্যবধানে হারিয়েছে টাইগ্রেসরা। লাহোরে টস হেরে ব্যাট করতে নেমে নিগার সুলতানার শতকে 3 উইকেট হারিয়ে 271 রানের রেকর্ড পুঁজি পায় বাংলাদেশ। জবাব দিতে নেমে 127 বল আগে 93 রানে অল আউট হয় থাইল্যান্ড। রেকর্ডময় একদিন দেশের নারী ক্রিকেটে, সঙ্গে থাইল্যান্ডকে উড়িয়ে বিশাল জয়, বিশ্বকাপ বাছাই অভিযান শুরু। লাহোরের সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে এদিন ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ রানের দেখা পায় বাংলাদেশ। টপকে যায় আয়ারল্যান্ডের বিপক্ষে গেল বছরের 252 রানকে। নেপথ্যে নিগার সুলতানার দুরন্ত ক্যাপ্টেন্স নক। 78 বলে শতক হাঁকিয়ে বাংলাদেশিদের মধ্যে দ্রুততম সেঞ্চুরিয়ান এখন এই উইকেট রক্ষক ব্যাটার। আউট হন 101 করে। নিজের প্রথম আর সব মিলিয়ে বাংলাদেশের তৃতীয় সেঞ্চুরি। এর আগের 200 ফারজানা হকের দখলে, যিনি এ ম্যাচেও পেয়েছেন হাফ সেঞ্চুরির দেখা। দ্বিতীয় উইকেটে এই ব্যাটারকে সাথে নিয়ে 104 আর তৃতীয় উইকেটে অধিনায়ককে নিয়ে 152 রানের পার্টনারশিপ গড়েন শারমিন। তবে 6 রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে শারমিন আক্তারকে। 96 রানে অপরাজিত ছিলেন এই ওপেনার। বড় টার্গেটে বিধ্বস্ত থাইল্যান্ড, তাসের ঘরের মতো ভেঙে পড়ে থাই ইনিংস। ফাইমা খাতুন আর জান্নাতুল ফেরদৌসের স্পিন বিষে নীল, থাইরা গুটিয়ে যায় 93 রানে। শেষ 55 রান তুলতে হারায় 10 উইকেট। দুজনেই নেন 5টি করে উইকেট। নারী ওয়ানডে ইতিহাসে এক ইনিংসে 2 বোলারের 5 উইকেট প্রাপ্তির ঘটনা এটাই প্রথম। রানের বিচারে সবচেয়ে বড় জয়ের রেকর্ডটাও নতুন করে লিখেছে বাংলাদেশ। রোববার দ্বিতীয় ম্যাচে টাইগ্রেসদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। ঢাকা প্রিমিয়ার লিগ ম্যাচে ফিক্সিং সন্দেহে তদন্ত করার ঘোষণা দিয়েছে ক্রিকেট বোর্ড। অ্যান্টি কারাপশন ইউনিটের পাশাপাশি তদন্ত শুরু করেছে লিগের টেকনিক্যাল কমিটিও। শাইনপুকুর ব্যাটার মিনহাজুল আবেদিন সাব্বির ও রহিম আহমেদকে ডেকে মাঠে পরীক্ষা নিয়েছে আকু। দেখে মনে হতে পারে শুটিংয়ের দৃশ্য, তবে এমন ভাবনা ভুল। বুধবারের ঘটনার পুনর্মঞ্চায়ন একাডেমি মাঠে ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন ইউনিটের সামনে শাইনপুকুরের 2 ক্রিকেটার মিনহাজুল আবেদিন সাব্বির ও রহিম আহমেদ। তো ব্যাটারকে সামনে আসতে দেখেই কিন্তু প্রিমিয়ার লিগে বুধবার গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে দুজনের আউটের ধরন স্বাভাবিক মনে হয়নি কারো। প্রশ্ন তুলেছেন সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। বিসিবি কর্তারাও নীরব থাকতে পারেননি। ঠিকঠাক চলছিল ঢাকা প্রিমিয়ার লিগ, তবে শাইনপুকুর গুলশান ম্যাচের পর পরিস্থিতি উত্তপ্ত। পারিশ্রমিক, ফিক্সিং এর অভিযোগ আর সন্দেহ সবকিছুই একসাথে উঠে এসেছে। তীব্র সমালোচনার মুখে নড়ে চড়ে বসেছে ক্রিকেট বোর্ড। আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছে। সঙ্গে আকুর পাশাপাশি লিগের টেকনিক্যাল কমিটির মাধ্যমে তদন্ত করার ঘোষণা দিয়েছে। কাজও শুরু হয়ে গেছে। ডিপিএল এর 10ম রাউন্ডের এই ম্যাচে কি ঘটেছিল, কিভাবে, এ নিয়ে ফুটেজ বিশ্লেষণ তো বটে, হাতে কলমেও পরখ করে দেখতে চেয়েছে। 2 ক্রিকেটার ও দুর্নীতি দমন ইউনিটের সাথে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটির সদস্যরা। বিশেষ করে রহিম আহমেদের আউট নিয়ে বেশি বিচার বিশ্লেষণ হয়েছে একাডেমি মাঠে। ফিক্সিং সন্দেহ প্রমাণিত হলে বড় শাস্তির মুখে পড়বেন রহিম ও সাব্বির। তবে তদন্ত চলাকালীন খেলতে বাধা নেই তাদের। জানা গেছে তদন্তের স্বার্থে ম্যাচের আম্পায়ারদের সাথেও কথা বলতে পারে বিসিবির দুর্নীতি দমন ইউনিট। এদিকে ঢাকা প্রিমিয়ার লিগে 4র্থ ও 5ম দল হিসেবে সুপার লিগ নিশ্চিত করেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স ও লেজেন্ডস অব রূপগঞ্জ। ডিএল মেথডে ব্রাদার্সকে 10 রানে হারিয়েছে লেজেন্ডস অব রূপগঞ্জ। গাজী গ্রুপের কাছে 170 রানে হেরেছে পেমেন্ট ইস্যুতে প্রতিবাদী 6 ক্রিকেটার ছাড়াই খেলতে নামা পার্টেক্স স্পোর্টিং ক্লাব। আর রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে 5 উইকেটে জিতেছে ধানমন্ডি স্পোর্টস ক্লাব।
এবারে সোজা পারিশ্রমিক ইস্যুতে বিদ্রোহীদের হুঙ্কার সত্ত্বেও মাঠে নেমেছিল পার্টেক্স স্পোর্টিং ক্লাব। তবে নিয়মিত 6 ক্রিকেটারকে বাদ দিয়ে সাজিয়েছিল একাদশ, কিন্তু পরিণতি সেই পরাজয়। শক্তিশালী গাজী গ্রুপ পৌঁছে গেছে সুপার লিগে। বিকেএসপিতে ব্যাট করতে নেমে এনামুল বিজয়, সাব্বির হোসেন ও শামীম মিয়ার 50-তে 7 উইকেটে 302 রান তোলে গাজী গ্রুপ। জবাবে 132 রানে থামে পার্টেক্স। ক্লাবের সঙ্গে ঝামেলার কথা জানিয়ে চলে যাওয়া সাব্বির ফিরে এদিন 21 বলে করেন মাত্র 4 রান। ঢাকা লিগে অভিষেকে ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে 2 উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ান প্রবাসী লেগ স্পিন অলরাউন্ডার ইয়াসিন মুনতাসির। আরো 4টা রান পেয়ে যাবেন মইনুল। একই দিন পঞ্চম দল হিসেবে সেরা 6 নাম লিখিয়েছে লেজেন্ডস অব রূপগঞ্জ। মিরপুরে লড়াই করেও বৃষ্টি বাধায় 10 রানে হেরেছে ব্রাদার্স ইউনিয়ন। হোম অফ ক্রিকেটে টস হেরে ব্যাট করতে নেমে 9 উইকেটে 277 রান তোলে লেজেন্ডস। সর্বোচ্চ 80 রান আসে সৌম্য সরকারের উইলো থেকে। জবাবে ক্যারিয়ার সেরা 6 উইকেট নিয়ে ব্রাদার্সকে একাই ভুগিয়েছেন শরীফুল ইসলাম। শেষ 8 বলে যখন গোপীবাগের ক্লাবটির 18 রান প্রয়োজন, হাতে 1 উইকেট, তখনই নামে বৃষ্টি। ডিএল মেথডে ভাগ্য সহায় রূপগঞ্জের। সুপার লিগের শেষ দল নির্ধারিত হবে শেষ রাউন্ডে। সেই রেসে আছে অগ্রণী ও প্রাইম ব্যাংক। কাল থেকে শুরু হচ্ছে পিএসএল এর 10ম আসর। প্রথম ম্যাচে চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হবে রিশাদ হোসেনের লাহোর কালান্দার্স। এবারের আসরে প্রযুক্তির ব্যবহার বাড়িয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। থাকছে উদ্বোধনী অনুষ্ঠান। গেলবারের চাইতে প্রাইজ মানিও বেড়েছে অনেক। পিএসএল শুরু হলে আইপিএল দর্শক হারাবে, এই একটি কথা দিয়ে সীমান্তের ওপারে বিতর্ক উস্কে দিয়েছেন হাসান আলী। এরপর থেকেই ভারতীয় গণমাধ্যম পাকিস্তানি ক্রিকেটারকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করতে এক বিন্দু ছাড় দিচ্ছে না। শত্রু দেশে পিএসএল নিয়ে আগ্রহ যেমনই হোক, বাংলাদেশিদের অনেক। নেপথ্যে 3 টাইগার ক্রিকেটার। 10ম আসরের প্রথম দিন থেকে ইন্টারনেট আর টিভি পর্দায় চোখ থাকবে ক্রিকেট সমর্থকদের। কেননা উদ্বোধনী ম্যাচেই দেখা যেতে পারে রিশাদ হোসেনকে। তার দল লাহোর কালান্দার্স লড়বে চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে। বুধবার দলের সাথে অনুশীলন করেছেন রিশাদ। লেগ স্পিন আর গুগলিতে কাবু করেছেন সতীর্থদের। 10ম আসর ঘিরে পাকিস্তান ক্রিকেট বোর্ড আয়োজনের কমতি রাখছে না। বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে হয়েছে ক্যাপ্টেন্স প্রেস মিট। ট্রফির সাথে ছবিও তুলেছেন অধিনায়করা। এবারের আসরে প্রযুক্তির ব্যবহার আরও বাড়িয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। থাকবে ম্যাচ অফিসিয়ালস টেকনোলজি, রিয়েল টাইম ডিআরএস, মাল্টি স্ক্রিন রিপ্লে সহ স্বয়ংক্রিয়ভাবে নো বল শনাক্ত করার ব্যবস্থা। বড় বড় নামগুলো সব আইপিএলে, তবু পিএসএলে বিদেশি তারকার অভাব নেই। ডেভিড ওয়ার্নার, মোহাম্মদ নবী, স্যাম বিলিংস, ড্যারিল মিচেলরা খেলবেন। লিটন দাস, নাহিদ রানাও সেই তালিকায়। প্রথমবার রাওয়ালপিন্ডিতে হবে টুর্নামেন্টের উদ্বোধন। ম্যাচের আগে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান, যেখানে পারফর্ম করবেন লেজেন্ডারি আবিদা পারভিন, আলী জাফর, নাতাশা বেগের মতো তারকারা। 5 সপ্তাহের টুর্নামেন্টের 34 ম্যাচ হবে 4 ভেন্যুতে। চ্যাম্পিয়ন দল পাবে $5 লাখ, অর্থাৎ $6.25 কোটি টাকারও বেশি।